হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? শাশুড়ি বৌমা রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের তেলকোয়ের রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা বাটিতে 1 চা চামচ গোটা সাদা জিরে, 1 চা চামচ গোটা মৌরি, একটি ছোট এলাচ এবং 1 কুচি আদা কিছুটা জলে ভিজিয়ে রাখবো। এরপর 3টি পেঁয়াজ 4 ফালা করে কেটে নেব। আমি এখানে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এরপর আমি পেঁয়াজের একটি স্মুথ পেস্ট করে নেব। এইবার মাছের দিকে আসা যাক। ফ্রিজ থেকে মাছটা বের করে রাখবো। বের করে রাখা মাছ আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। একটা জিনিস তো মিস করে গেছিলাম। তরকারি স্বাদ বাড়ানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নেব। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে বেশ কিছু সর্ষের তেল গরম হতে দেব, যাতে মাছগুলো ভালো করে ভাজা হয়। দেখুন, আমি মাছগুলি একটি প্লেটে নিয়ে নিয়েছি। এবার মাছগুলি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব, এপিট ওপিট করে। দুই দিকেই ভালো করে মাখিয়ে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলি ধীরে ধীরে তেলে ছেড়ে দেব। দেখুন, এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো উল্টে দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব, কিন্তু দেখবেন যাতে কড়া ভাজা না হয়ে যায়। কড়া ভাজা হলে মাছের মধ্যে মশলা ঠিকমতো ঢুকতে পারে না। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো একে একে প্লেটে তুলে নেব। আমি তেলটা কিছুটা কমিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দেব। একটু নেড়ে এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে নাড়তে থাকবো। এবার পেঁয়াজের মধ্যে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেব। এবার আমরা গুঁড়ো মশলাগুলি একে একে দিয়ে দেব। এখানে আমরা স্বাদ অনুযায়ী হলুদ, নুন এবং রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। পেঁয়াজটা হয়ে আসলে আমরা আদা, জিরে, মৌরি এবং এলাচের পেস্টটা দিয়ে দেব। কিছুটা নেড়ে আমরা টমেটো কুচি দিয়ে দেব। এবং কিছুটা জল অ্যাড করে আমরা কড়াইটা ঢেকে দেবো, যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। দেখুন, টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে মাছটা দিয়ে দেব। এবার আমরা ঢাকা দিয়ে দেবো, যাতে মাছটা ভালো করে ফুটে যায়। একটু ফুটে উঠলে আমরা এর মধ্যে অ্যাড করব চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিতে পারেন। দিয়ে আমরা একটু ফুটিয়ে নেব। এবার আমরা প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না যেন। আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিও।